মুসলমানদের সবচেয়ে বড় যে দুটি ধর্মীয় উৎসব রয়েছে তার মধ্যে ঈদুল আজহা অন্যতম। ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গাতে প্রতি বছর কুরবানি গরু ছাগলের হাট বসে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের এখানেও হাট বসেছে, যদিও তেমন বড় কোনো হাট বাজার নয়। আর হাট দেখার জন্য বাজারে আসছে আমি আর আমার বন্ধু। হাটে আসার পর দেখতে পেলাম অনেক গরু ছাগল হাটে রয়েছে। বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের গরু রয়েছে, ছাগল রয়েছে। অনেক ক্রেতা ও বিক্রেতা রয়েছেন হাটে, তবে বেশিরভাগ পাবলিক রয়েছেন যারা হাট দেখার জন্য বাজারে আসছেন, যেমনটা আমি এবং আমার সমবয়সী যারা আছে তারা। আসলে কুরবানির ঈদ আমাদের কাছে অনেক বেশি স্পেশাল। কুরবানির ঈদ আসলে ক্রেতারা অনেক বেশি এক্সাইটেড থাকেন, গরু কিনবেন, ফ্যামিলি নিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করবেন। আবার বিক্রেতারাও অনেক বেশি আনন্দে থাকেন, কুরবানির এই ঈদকে কেন্দ্র করে লালন পালন করা গরু ছাগল বিক্রি করে টাকা উপার্জন করবেন। দীর্ঘ 1 বছরের কষ্ট সফল হবে। আর আমার মতো যারা আছে তারাও অনেক বেশি এক্সাইটেড থাকি, বাজারে যাব, গরু দেখবো, হাট দেখবো, অনেক বেশি ভালো লাগবে। কিন্তু বাজারে আসার পর দেখতে পেলাম গরুতে অনেক দাম, একদম টু মাছ। তারপরও ক্রেতারা খুশি, কারণ তারা তাদের চাহিদা অনুযায়ী গরু পাচ্ছেন। তাদের বেশি কষ্ট করতে হচ্ছে না, কোথাও যেতে হচ্ছে না, বেশি হাঁটতে হচ্ছে না। আমাদের এই কোরবানির হাট বাজারটা বাজারের মেইন পয়েন্টে হওয়ার কারণে এই জায়গা অনেক বেশি জাম হয়ে গেছে। মানুষের চলাফেরা করতে, যানবাহনের যাতায়াত করতে অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। আমার দিক থেকে মনে হয় কোরবানির এই হাট নির্দিষ্ট একটা জায়গায় বসানো উচিত। রাস্তার ধারে হাট বসালে সবারই অনেক বেশি কষ্ট হয়। যেমন ক্রেতারা রাস্তায় দাঁড়িয়ে ভালোভাবে গরু দেখতে পারেন না, অনেক ইমার্জেন্সি পেশেন্ট, অসুস্থ মানুষেরাও এই জামে বসে থাকতে অনেক বেশি কষ্ট হয়। আবার অনেকের আর্জেন্ট গন্তব্যস্থানে পৌঁছাতে হয়। আমিও জ্যামে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক বেশি বিরক্তিকর ফিল করছি। অনেককে ধাক্কাধাক্কি করে সামনের দিকে এগোবার চেষ্টা করছি। তারপরে অনেক ভলান্টিয়ার বাইরে হয়েছিলেন যারা তাদের দায়িত্ব পালন করছিলেন। অনেক দিন থেকে বৃষ্টি হওয়ার কারণে বাজারের পরিবেশটা একদম নষ্ট হয়ে গেছিল। তবে আজকে আলহামদুলিল্লাহ অনেক রোদ, যার কারণে হাট বাজারটা অনেক সুন্দর হচ্ছে। অনেক ক্রেতাও আছেন, অনেক বিক্রেতাও রয়েছেন। আমাদের এই বাজারে অনেক বেশি, মানে আমরা যতটুকু চাহিদা করেছিলাম তার চাইতেও বেশি গরু উঠছে। দূর পর্যন্ত গরুর সারি গেছে, একদম বাজারের বাইরে চলে আসছে। অনেক গরু, ছোটো বড় মাঝারি সাইজের, সব ধরনের কালারের, সব সাইজের গরু আমাদের এই বাজারে রয়েছে, ছাগলও রয়েছে। আসলে কুরবানি আসলে আমাদের এই হাটগুলো আমাদের ঐতিহ্য হয়ে দাঁড়ায়, আমাদের ঐতিহ্য বহন করে। ছোটো ছোটো শিশুরা অনেক আনন্দ করে এই বাজারগুলোতে, হাটগুলোতে। তবে সাবধান, যদি বাই চান্স কোনো অঘটন ঘটে যায় তাহলে কিন্তু শেষ, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।